খবর শুনছেন আজকের বেঙ্গল চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 35টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মোদির সভা থেকে ফেরার পথে ভুল ট্রেনে বিহারে গণপিটুনি খেলেন বাংলার বিজেপি কর্মী। রেখা নন, হিঙ্গলগঞ্জে ভূমিপুত্রকে চাই। সল্টলেকের দপ্তরে বিক্ষোভে বিজেপি কর্মীরা। কুণালের খোঁচা, আগে ঘর সামলা। নাকা তল্লাশির সময় প্রাক্তন বিধায়কের গাড়িতে মিলল আগ্নেয়াস্ত্র। ভোটের আগে উত্তপ্ত মালদহ। নন্দীগ্রাম থেকে জিহাদিরা হাত গোটাও। ভাঙচুর করা শ্রীরামের মূর্তির সামনে স্লোগান তুললেন শুভেন্দু অধিকারী। অর্জুন সিং বনাম সোমনাথ শ্যাম একে অন্যকে চোর বলে কটাক্ষ। 30 মিনিট সিসিটিভি অফ করলেই পুনর্নির্বাচন। কমিশনের ডিজিটাল খাঁচায় কি এবার ধসে পড়বে তৃণমূলের ভোট মেশিনারি? দিলীপ জায়ার বিদ্রোহ, টিকিট না পেয়ে সল্টলেকের সদর দপ্তরে রিঙ্কু মজুমদার। কি বললেন দিলীপ ঘোষ? উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দুদিনে 5 সভা, জোর কদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনকে পাশ কাটিয়ে ভোটের চেষ্টা। বাংলায় আধিকারিক বদলি নিয়ে কমিশনকে তোপ গোটা ইন্ডিয়া জোটের। তৃণমূল প্রার্থী পবিত্র করের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল শুভেন্দুর মিছিল, তখনই ঘটল অবিশ্বাস্য ঘটনা। মোতায়েন বিরাট পুলিশ বাহিনী। প্রথম চাল পবিত্র করকে প্রার্থী, শুভেন্দুর বিরুদ্ধে অভিষেকের দ্বিতীয় চাল আরও মারাত্মক। নন্দীগ্রামী পাখির চোখ তৃণমূল সেনাপতির। কি প্ল্যান জানেন? রেখা পাত্রকে মানছি না, মানব না, পদ্মে প্রার্থী কাটা, আজও বিক্ষোভ। বদলছে সরব বিজেপির ওই একাংশ। হাতে জ্যান্ত কাতলা মাছ, বিধাননগরের বাজারে বিজেপি প্রার্থীর কাণ্ড দেখে আমজনতা। নন্দীগ্রামে বড় ভাঙন, ভোটের মুখে মমতার দাপুটে নেতাকে নিজের ডেরায় টানলেন শুভেন্দু। 153 জন প্রার্থীর নাম ঘোষণা হুমায়ুনের। তালিকায় একাধিক হেভিওয়েট। নন্দীগ্রাম ভবানীপুরে কারা? ভোট প্রচারে গিয়ে চমক, অগ্নিমিত্রার হাত ধরে বিজেপিতে যোগ সিপিএম নেতার। মৃত্যুফাঁদ আরজিকর, ববি হাকিমের বড় গাফিলতির কবুলনামায় কি তবে ফাঁস তৃণমূল সরকারের চরম অব্যবস্থা? প্রচারে বেরিয়ে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হলো কালনার বিজেপি প্রার্থীকে, শুনতে হলো গো ব্যাক স্লোগান। অভয়ার মাকে জেতান, পানিহাটি থেকে সিপিআইএম প্রার্থী প্রত্যাহারের ডাক একদা বাম মনস্ক চিকিৎসকের। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, ভারতে কি মহার্ঘ হবে তেল গ্যাস? মোদির জরুরি বৈঠকে তোলপাড় দেশ। এসআইআর-এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে বড় আপডেট, দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ভোটের পরে সব হিসাব নেব। নন্দীগ্রামে তৃণমূল সমর্থকদের সরকারি পরিষেবা বন্ধের হুঁশিয়ারি বিজেপি নেতা। সরকারি দেওয়ালে প্রচার মুছতে গিয়ে আক্রান্ত 2 নির্বাচন কমিশনের কর্মী, অভিযোগ টিএমসির বিরুদ্ধে। যতই আমলা পুলিশ বদলাক, জিতবেন মমতাই। কমিশন বিজেপি আতাতের অভিযোগে তৃণমূল নেত্রীর পাশে অখিলেশ। আমরা পথে, ওরা রথে, প্রচারে বিজেপিকে খোঁচা তৃণমূল প্রার্থী নির্মল মাঝির। দিলেন ভেন্টিলেটর অ্যাম্বুলেন্সের প্রতিশ্রুতি। যাদবপুর এবার চাই চাই, বিকাশ রঞ্জনের সঙ্গে কাঁধে কাঁধ সুজনের। হারানোর দুর্গ পুনরুদ্ধার করতে পারবে সিপিআইএম। ভগবানেও ভাগাভাগি, তৃণমূল বিধায়কের গড়ে পুজো দিতে গিয়ে মন্দির বন্ধ দেখে অভিযোগ বিজেপি প্রার্থীর। ইরান ইসরায়েল সংঘাতের জেরে 3 সপ্তাহে 2500 উড়ান বাতিল এয়ার ইন্ডিয়ার। পরিষেবা নামল 30%। আরজিকরের লিফট যেন আস্ত এক মরণ ফাঁদ। চোখের সামনে স্বামীর চুরমার দেহ দেখে শিউরে উঠছেন স্ত্রী। ঝাড়খণ্ড সীমান্তে 19টি নাকা চেকিং, 21 কোম্পানি বাহিনী। অনুব্রত কাজলের গড়ে অপারেশন ক্লিন শুরু সূর্যের। ভোটের আগে হাত থেকে তৃণমূলে 5 সদস্য, লালগোলায় পঞ্চায়েত সমিতি হাতছাড়া বাম কংগ্রেসের। ফাস্ট হতে হবে,
ভবানীপুরে মমতার কর্মী সভায় দলকে জয়ের টার্গেট বেঁধে দিলেন অভিষেক। আপনাকে দেখতে পাইনি, অভিযোগ কাকে জানাবো? প্রচারে বেরিয়ে জনতার প্রশ্নের মুখে অশোক দিন্দা। নন্দীগ্রামে চোর চোর স্লোগান ঘিরে তপ্ত রাজনীতি, শুভেন্দুকে নিশানা করে পাল্টা হুঙ্কার পবিত্রর। নন্দীগ্রামে অপারেশন জয়, শুভেন্দুর গড়ে 3 সভা নিয়ে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আজকের বেঙ্গল চ্যানেলের খবর প্রত্যেক দিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। বিজেপি শাসিত ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি দাগিয়ে মারধরের অভিযোগ দীর্ঘদিনের। এই বিষয়ে সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা থেকে ফেরার পথে বিহারে আক্রান্ত হলেন বাংলার এক বিজেপি কর্মী। ছেলে ধরার সন্দেহে তাকে গণপিটুনি দেওয়া হলো। কোনো মতে প্রাণে বেঁচে বাড়ি ফিরে এসছেন ওই ব্যক্তি। সারা গায়ে কাটা ছেঁড়া কালশিটের দাগ নিয়ে দুঃস্বপ্ন আতঙ্কে রয়েছেন তিনি। জানা গিয়েছে কলকাতা থেকে ফেরার পথে ভুল ট্রেনে চড়ে তিনি বিহারে চলে গিয়েছিলেন। আক্রান্ত ওই বিজেপি কর্মীর নাম সোমনাথ বর্মন। তিনি উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের কুমারগ্রামের ভলকা বারোবিশা 2 গ্রাম পঞ্চায়েতের বারুইপাড়া এলাকার বাসিন্দা। জানা গিয়েছে গত শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। উত্তরবঙ্গ থেকে পেশায় দিনমজুর সোমনাথ বর্মনও মোদীর সভায় যান। সভা শেষে বাড়ি ফেরার জন্য ট্রেনও ধরেছিলেন, কিন্তু তিনি ভুল করে অন্য ট্রেনে উঠে পড়েছিলেন। সেই বিষয়টি বুঝতে পেরে বিহারের কিষানগঞ্জ স্টেশনে নেমে পড়েছিলেন, আর তারপরেই ঘটে এই দুঃসহ ঘটনা। প্রার্থী না পছন্দ, বহিরাগত রেখা পাত্র নন, টিকিট দিতে হবে ভূমিপুত্রকেই। এই দাবিতে রবিবার দুপুরে কলকাতার সল্টলেকে বিজেপির কার্যালয়ে হাজির হলেন উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের নেতাকর্মীরা। রীতিমতো বিক্ষোভ দেখান তারা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা বেলেঘাটা আসনের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। লিখলেন, আগে ঘর সামলা, পরে ভাববি বাংলা। 26-এ বাংলা দখলের মরিয়া চেষ্টা চালাচ্ছে পদ্ম শিবির। তৃণমূলকে টক্কর দেওয়া কার্যত অসম্ভব জানা সত্ত্বেও 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপি। ভোট যুদ্ধে জিততে দিল্লিতে তৈরি করা হয়েছে রণকৌশল। হালে পানি পেতে অনেক চিন্তাভাবনা করে প্রার্থী বাছাই করেছেন শীর্ষ নেতারা। একাধিক বিদায়ী বিধায়কের আসল বদল করা হয়েছে, কিন্তু সেই তালিকা প্রকাশিত হতেই দেখা যাচ্ছে দিকে দিকে বিক্ষোভ। বহু এলাকার কর্মী সমর্থকদেরই পছন্দ হয়নি প্রার্থী। সেই তালিকায় রয়েছেন সন্দেশখালী কাণ্ডে চর্চায় আসা রেখা পাত্র। 26-এ তাকে হিঙ্গলগঞ্জ আসনে প্রার্থী করেছে বিজেপি, যা মোটেই ভালোভাবে নেননি এলাকার বিজেপি নেতাকর্মীরা। নাকা তল্লাশির সময় প্রাক্তন বিধায়কের গাড়ি থেকে মিলল আগ্নেয়াস্ত্র। ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করল মালদহ থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি পিস্তল। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ওল্ড মালদহের চেচুমোড়ের নাকা পয়েন্টের কাছে। বাংলায় ভোট আবহের মধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহে। জানা গিয়েছে শনিবার রাতে মালদহ থানার পুলিশের পক্ষ থেকে 12 নং জাতীয় সড়কের ওপর নাকা পয়েন্ট তৈরি করা হয়। বিভিন্ন যানবাহন থামিয়ে চলছিল পুলিশের তল্লাশি। সেই অভিযান চলাকালীন মানিকচকের প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেসের সহসভাপতি মোত্তাকিন আলমের গাড়ি নিয়ে 6 যুবক নাকা পয়েন্ট পেরিয়ে পান্ডুয়ার উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু পুলিশ গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালান। সেই তল্লাশি চলাকালীন গাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় বলে খবর। এরপরেই এই ঘটনায় পুলিশ ওই গাড়িতে থাকা 6 যুবককে গ্রেপ্তার করে। জানা গিয়েছে ধৃত যুবকরা উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটির বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। এরপরেই তাদের গ্রেপ্তার করা হয় বলে খবর। রামনবমী পুজো উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম 2 ব্লকের ভেটোরিয়া গ্রামের ঠাকুরচক স্ট্যান্ডে শ্রীরামের মূর্তি তৈরি হচ্ছিল। রাস্তার পাশে একটি অস্থায়ী চালায় নির্মাণ হচ্ছিল শ্রীরামের মৃন্ময় মূর্তি। কিন্তু আজ রবিবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে যে মূর্তির মাথা কেটে নিয়ে গেছে কেউ বা কারা। ঘটনাকে ঘিরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এলাকায়। সকালেই সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে এটা জেহাদিদের কাজ, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তোষণ নীতির সমালোচনাও করেন। পরে নন্দীগ্রামের রেয়াপাড়ায় যেখানে মূর্তি ভাঙা হয়েছে সেখানে পথ অবরোধে অংশ নেন। সেখানে নন্দীগ্রাম থেকে জেহাদিরা হাত গোটাও সহ বিভিন্ন স্লোগান তোলেন। পরে ভাঙা মূর্তিতে প্রণাম করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গতকাল যিনি রেড রোডে হিজাব পরে নামাজ পড়তে গেছেন তিনি পুলিশ মন্ত্রী,
তাকে জিজ্ঞেস করুন কেন হয়েছে। এই সরকার ঘোর সনাতন বিরোধী। আগামী দিনে জনতা মুখের ওপর জবাব দেবে। তিনি দলীয় নেতৃত্বকে থানায় এফআইআর করার নির্দেশ দেবে। এছাড়া মূর্তি ভাঙা রেখে অন্য মূর্তি তৈরি করে পুজোর আয়োজন করার কথা বলেন। পাশাপাশি ফের যাতে একই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য সিসিটিভি লাগানোর কথা বলেন তিনি। অর্জুন সিংকে আক্রমণ সোমনাথ শ্যামের, পাল্টা অর্জুনের। অর্জুন সিংকে জগদ্দলে প্রার্থী হওয়ার চ্যালেঞ্জ ছুড়েছিলেন সোমনাথ শ্যাম। জগদ্দল থেকে পালিয়ে গিয়েছেন অর্জুন সিং। আক্রমণ সোমনাথের। চোরকে ধরতে পুলিশ পাঠিয়েছি, পাল্টা নোয়াপাড়ার বিজেপির প্রার্থী অর্জুনের। একে অন্যকে চোর বলেও কটাক্ষ সোমনাথ ও অর্জুনের। সোমনাথ শ্যাম প্রসঙ্গে অর্জুন সিং বলেছেন, ও তো পার্মানেন্ট চোর, কতগুলো কারখানা বেচে দিয়েছে। একটা লোক খুঁজে পাবেন না যে জমি কিনেছে বা বেচেছে, তার থেকে টাকা নেয়নি। জগদ্দল বিধানসভায় একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করুন লোহাচোর কাকে বলে, এক কথায় বলে দেবে এখানকার বিধায়কের নাম। পুলিশকে জিজ্ঞেস করুন থানা যে ওকে নিরাপত্তা দিচ্ছে সেও ওকে লোহাচোর হিসেবেই চেনে। লোহাচোরের জন্য বিজেপি পুলিশ পাঠিয়েছে, যাও লড়ো, বুঝবে কত ধানে কত চাল। জাজরেল পুলিশ অফিসার, একটা চোরকে ধরার জন্য তো পুলিশ অফিসারই লাগবে। আমি কি চোরকে ধরবো? না আমি চোর চোর বলে চেঁচাতে পারি, তাড়াতে পারি। চোরকে ধরবে তো পুলিশই। অর্জুন সিংকে এক হাত নিয়েছেন সোমনাথ শ্যামও। জগদ্দলের বিধায়ক অর্জুন সিং সম্পর্কে বলেছেন, যার বিরুদ্ধে কোঅপারেটিভ কেস, এত কোটি টাকার চুরি আছে, যার বিরুদ্ধে ভাটপাড়া পুরসভার কোটি কোটি টাকার চুরি আছে, যার বিরুদ্ধে ডালডা ফ্যাক্টরিতে একটা শ্মশান করে দেওয়া, যার বিরুদ্ধে পেপার মিলকে একদম শ্মশান করে দেওয়া, যার বিরুদ্ধে জুট মিলগুলোকে শেষ করে দেওয়া আছে, সে এখন বড় বড় কথা বলছে। চোরের মায়ের বড় গলা। বাংলার ভোটে সিসিটিভি ক্যামেরা ভাঙা বা তার মুখ ঘুরিয়ে দিয়ে ছাপ্পা মারার যে চিরাচরিত তৃণমূলী মডেল, এবার তাতে সরাসরি তালা ঝুলালে নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এবার নজিরবিহীন জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো বুথে যদি 30 মিনিটের বেশি ওয়েবকাস্টিং বন্ধ থাকে তবে সেই বুথে সরাসরি পুনর্নির্বাচন হবে। কমিশনের এই একটি নির্দেশেই শাসক দলের তথাকথিত ভোট ম্যানেজারদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তৃণমূল জমানার ভোট মানেই যেখানে সন্ত্রাসের অভিযোগ ওঠে, সেখানে এবার কমিশন নামাচ্ছে অত্যাধুনিক 360 ডিগ্রি মুভিং রোবট ও ড্রোন। রাজ্যের 80,719টি বুথের ভেতরে ও বাইরে পাহারায় থাকবে মোট 2 লক্ষ হাইটেক সিসি ক্যামেরা। 100% বুথেই চলবে সরাসরি ওয়েবকাস্টিং, অর্থাৎ বুথের ভেতরে বসে যে কারসাজি করার সুযোগ আগে মিলত, তা এবার সরাসরি ধরা পড়বে দিল্লির ডিজিটাল স্ক্রিনে। শাসক দলের পেশি শক্তিকে টেক্কা দিতে এই হাইটেক নজরদারি কমিশনের বড় মাস্টার স্ট্রোক। রাজ্যে ইতিমধ্যেই দাপিয়ে বেড়াচ্ছে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ক্যাম্প করে চলছে কড়া নাকা চেকিং, তবে একটি কেবল শুরু। কমিশন সূত্রে খবর, ধাপে ধাপে আরও 2000 কোম্পানি বাহিনী নামিয়ে বাংলাকে কার্যত দুর্গে পরিণত করা হচ্ছে। 2026-এর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ হতেই বঙ্গ বিজেপির অন্দরে চাপা ক্ষোভ এবার প্রকাশ্যে। আলোচনার কেন্দ্রে রয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। নিউটাউন রাজারহাট কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে বায়োডাটা জমা দিলেও তালিকায় নিজের নাম না দেখে সরাসরি সল্টলেকের দলীয় কার্যালয়ে হাজির হন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। দল যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই মান্য। রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে এই প্রসঙ্গে মুখ খোলেন দিলীপ ঘোষ। রিঙ্কু মজুমদারের টিকিট না পাওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, হাজার হাজার কর্মী আবেদন করেছেন, উনিও করেছেন, উনি আমার আগে থেকে দল করছেন, তবে দল যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই মানা হয়েছে। দিলীপবাবুর এই মন্তব্যে একদিকে যেমন স্ত্রীর রাজনৈতিক অভিজ্ঞতার প্রতি সম্মান ঝরে পড়েছে, তেমনি দলীয় শৃঙ্খলার প্রতি দায়বদ্ধতাও ফুটে উঠছে। তবে রিঙ্কু দেবীর ক্ষোভ যে সহজে কমছে না, তা তার দলের সদর দপ্তরে সশরীরে হাজিরা দেওয়ার ঘটনাতেই স্পষ্ট। একাধিক ইস্যুতে তৃণমূলকে তোপ, টিকিট বিতর্ক ছাড়াও এদিন আরজিকর হাসপাতালের লিফট বিভ্রাটে যুবকের মৃত্যু এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রেড রোডের সভা নিয়ে কড়া ভাষায় আক্রমণ শানান দিলীপ ঘোষ। বুধবার
থেকেই জেলায় জেলায় নির্বাচনী প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নকশালবাড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি ও ময়নাগুড়িতে নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরে নির্বাচনী জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরের পর উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তরবঙ্গের 3টি সভা শেষ করার পর দুর্গাপুরে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুর্গাপুর থেকেই পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরের জনসভাতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বুধবার ও বৃহস্পতিবার মিলিয়ে মোট 5টি নির্বাচনী জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে দুদিনের কর্মসূচি চূড়ান্ত হল মুখ্যমন্ত্রীর বলেই সূত্রের খবর। বাংলায় 2026 সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্যে মোট 294টি আসনে ভোট গ্রহণ হবে। এবারের নির্বাচন 2 দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফা 23 এপ্রিল এবং দ্বিতীয় দফা 29 এপ্রিল। ভোট গণনা হবে 4 মে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ভূমিকা এবং ব্যাপক হারে প্রশাসনিক আধিকারিকের বদলি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে রাজ্যের প্রশাসনিক কাঠামোতে হস্তক্ষেপ করা হচ্ছে এবং একের পর এক আধিকারিককে বদলি করে দেওয়া হচ্ছে। এই অভিযোগের পরই তার পাশে দাঁড়িয়ে সমর্থনের সুর তুলেছে দেশের একাধিক বিরোধী দল। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব শনিবার মমতার বক্তব্যকে সমর্থন করে বলেন, পশ্চিমবঙ্গে বড় সংখ্যায় আধিকারিকদের সরিয়ে দেওয়ার খবর তিনি শুনেছেন। তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে যা বলেছেন তা কমই বলেছেন। যদি তিনি একা লড়েন তবুও জিতবেন। একই সঙ্গে উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, বিজেপি যখন সেখানে ক্ষমতায় আসে তখন কোনো আধিকারিককে সরানো হয়নি, বরং প্রশাসনকে ব্যবহার করে ভোটের সুবিধা নেওয়ার অভিযোগও তোলেন তিনি। একদা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ পবিত্র করকে নন্দীগ্রামে প্রার্থী করে বড় চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই পবিত্র করের খাসতালুকেই শুক্রবার তৃণমূলে ভাঙন ধরিয়েছেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শুক্রবার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ বেশ কয়েকজন তৃণমূল নেতাকর্মী বিজেপিতে যোগ দেন। আর রবিবার নন্দীগ্রামে ভোট প্রচারে বেরিয়ে সেই পবিত্র করের বাড়ির পাশ দিয়ে শুভেন্দুর মিছিল যাওয়ার সময় ঘটল এক অভাবনীয় ঘটনা। কি ঘটল? রবিবার সকাল থেকেই নন্দীগ্রামে ভোট প্রচারে বের হলো শুভেন্দু। এক সময় বিজেপি নেতাকর্মীদের নিয়ে মিছিল নিয়ে তিনি পৌঁছন পবিত্র করের বাড়ির কাছে। সেই সময় মিছিল পবিত্র বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় চোর চোর স্লোগান দিতে শুরু করেন। পবিত্র করের বাড়ির সামনে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা আছে। বিজেপির মিছিল থেকে সেই পবিত্র করের নাম করে চোর চোর স্লোগান ওঠায় উত্তেজনা তৈরি হয়। তাই এরপরই সেখানে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও মিছিল শেষে শুভেন্দু দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কেউ খারাপ শব্দ ব্যবহার করবেন না, আপনারা আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জিতিয়েছেন। পবিত্র কর নন্দীগ্রামের বয়াল 1 নম্বর এলাকার বিজেপি নেতা হিসেবে পরিচিত ছিলেন। গত শুক্রবার সেই বয়াল 1 নম্বর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সহ তৃণমূলের বেশ কয়েকজন নেতাকর্মী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন। শুক্রবার থেকেই নন্দীগ্রামে ভোটের প্রচার শুরু করেন শুভেন্দু অধিকারী। প্রচারে নেমেই তৃণমূলের কয়েকজন স্থানীয় নেতাকর্মীকে বিজেপিতে যোগদান করালেন বিরোধী দলনেতা।